যেটা ৬০-৬৫ দিনেই বাজারজাত করা যায়, কিন্তু দাম ভালো না পাওয়ায় কৃষকের মনে নেই শান্তি, মুখে নেই হাসি। তাহলে তো কৃষক আরো মরে যাবে। মানে আটা হ্যাঁ, দাম থাকবে না, হয়তো 200 টাকা মন লাগবে, কৃষক মরা আটা হয়ে যাবে। শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? কৃষকের এবং খামারিদের কথা বলে খামার আমার ইউটিউব চ্যানেল। গিয়েছিলাম আক্কেলপুরে। রাস্তা দিয়ে যাবার সময় দেখি একটি চাচা আলু উত্তোলন করছে, যেটির নাম হচ্ছে ক্যারেজ আলু। এই আলুটি ৬০-৬৫ দিনেই কিন্তু বাজারজাত করা যায়। তো কেমন চাষ হয়েছে, ফলন হয়েছে এবং বাজার কত পাচ্ছে, সব বিস্তারিত দেখাবো আপনাদের আজকে এই ভিডিওতে। খামার আমার, খামার আমার। এই হচ্ছে ক্যারেজ আলু। ৬০-৬৫ দিনে বাজারজাত করা যায়, কিন্তু আপনারা যারা বলেন আগাম চাষ করুন, আগাম চাষ করুন, কিন্তু আগাম চাষ করে কী লাভ হচ্ছে? ৬০০ টাকা মন আলু বিক্রি করে অনেকটাই লোকসানে পড়ছে কৃষকরা। আমরা এখন কথা বলছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর থেকে। আমরা গিয়েছিলাম আক্কেলপুরে। রাস্তার পাশে দেখি একটি কৃষক চাচা আগাম চাষ করেছে ক্যারেজ আলু, যেটা ৬০-৬৫ দিনেই বাজারজাত করা যায়, কিন্তু দাম ভালো না পাওয়ায় কৃষকের মনে নেই শান্তি, মুখে নেই হাসি। তবু কৃষক চাচা কি বলছে সেটাই আপনাদের আজকে শোনাবো এই ভিডিওতে। একটি কথা মনে রাখবেন, কৃষকের ও খামারিদের কথা বলে খামার আমার ইউটিউব চ্যানেল। চাচা কেমন আছেন চাচা? ভালো। চাচা এটা কি আলু তুলছেন আপনারা? ক্যারেজ। ক্যারেজ আলু। হ্যাঁ, এই আলুটা কতদিন আগে চাষ করা হয়েছিল, মানে রোপণ করা হয়েছিল? এটা 65 দিন, 7 দিন আগে, 7 দিন, 60-65। ৬০-৬৫। হ্যাঁ, এটা এই যে ৬০-৬৫ দিনে কিরকম ফলন হচ্ছে? 50 মন। এটা কি নিয়মই ৬০-৬৫ দিন? না, বেশি খাওয়া যায়, কিন্তু 7 দিনে তুলে বিক্রি করা মানে হয়। ৬০ দিনে বিক্রি করা যায়। হ্যাঁ, তো এই যে বীজটা কিনলেন কি দামে এটার? এই বীজের দাম কমে আসলো, তখন যখন কিনেছি এটা 1200 টাকা বস্তা। ১২০০ টাকা বস্তা ছিল, হ্যাঁ, মানে ১ মন ১২০০ টাকা। হ্যাঁ, কয় কাঠা চাষ করেছেন এটা? 10 কাটা, 10 কাঠা। কয় বস্তা লাগছে আপনার? 5টা। 5 বস্তা। হ্যাঁ, তাহলে 5 বস্তায় কত টাকা খরচা হয়েছে? 5 বারং 6,000। ৬,০০০ টাকা। আর এই যে সার ভরা হাল টাল পানি টানি 10,000। ১০,০০০ টাকা খরচা হয়েছে। হ্যাঁ, আর এই যে আপনি আলু মানে কতটি হবে আপনার, কত মন হবে? 25 মন। 25 মন। এখন বাজার কিরকম পাচ্ছেন? 500। 500 টাকা। হ্যাঁ, তাতে কি মনে হচ্ছে আপনাদের পড়তা হচ্ছে? না, গায়ে গায়ে শোধ। গায়ে গায়ে শোধ। হ্যাঁ, কোনো লাভ নাই। আর আমি একটা ভিডিওতে, মানে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি চাচা, বলেন। সেটা হচ্ছে কৃষকের স্বার্থে কথা বলি, কারণ আমাদের চ্যানেল কৃষি প্রতিবেদন দেখাই। এই জন্য আমরা কথা বলি যে আসলে আপনি 40 কেজি 1 মন কিনলেন, হ্যাঁ, কিন্তু বিক্রির সময় কত দিচ্ছেন? বিক্রির সময় তো কম, কয় কেজি 1 মন? 42 কেজি। 42 কেজি। আচ্ছা, এটা কি আপনারা প্রতিহিত করতে পারেন না যে আসলে 42 কেজি আমরা দিব না 40 কেজির উপর? তাছাড়া লিবে না তো। হ্যাঁ, লিবে না। আপনাদের কাছ থেকে সব সময় কিন্তু সব ফসলেই বেশি নেওয়া হচ্ছে। হ্যাঁ, সব ফসলে বেশি। তাহলে ধরেন 42 কেজি যদি না দেন, হ্যাঁ, তাহলে তো আপনার কাছ থেকে নিবে না। না, লিবে না।
তাতে এখানেও আমাদের লস হচ্ছে। হ্যাঁ লসই তো। তাহলে 100 কেজি 100 মন যদি আলু আমরা বিক্রি করি তাছাড়া 200 কেজি বেশি দেওয়া লাগবে। তাহলে আমাদের 200 কেজি বেশি দিতে হচ্ছে। তাহলে এখানে একটা লস হচ্ছে। হ্যাঁ আবার যে সার কিনছেন কত কত করে এবার? এবারটা সার কিনেছে বেশি দামে, এই সার অবশ্য যেমন লে পাচ্ছি। ন্যায্য মূল্যে পেছেন না? হ্যাঁ কিছু কিছু শোনা গেছিল যে দাম একটু বেশি, বহু জায়গা টঙ্কায় হয়। তো আপনাদের এলাকায় ন্যায্য মূল্যেই পাইছেন। হ্যাঁ তো এই যে আলুটা চাষ করলেন 60-65 দিনে, সব খরচ টরচ বাদ দিয়ে গায়ে গায়ে শোধ। হ্যাঁ গায়ে গায়ে শোধ। আচ্ছা, এই জমিটা আপনার নিজস্ব নাকি না পত্তনা জমি। পত্তনা জমি? তাহলে যে জমির ভাড়াটাও বাদ দিতে হবে তো। জমির ভাড়া বাদ দিলে লস হয়ে যাবে। তা কৃষকের মনে আর হাসি নেই। না তো সামনে যে আলুটা আমাদের আবার এই যে আসতেছে, আপনার তো এটা আগাম ফলন, হ্যাঁ সেটাতে দাম এরকম যদি থাকে তাহলে তো কৃষক আরো মরে যাবে। মরে যাবে মানে আটা। হ্যাঁ, গুলাতে দাম থাকবে না, হয়তো 200 টাকা মন লাগবে। কৃষক মরা আটা হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, কৃষকের মনে নেই হাসি, নেই শান্তি। কৃষক আগাম চাষ করছেন, অধিক ফলন ঘরে তুলছে, কিন্তু সেই ফলনটা যখন বাজারজাত করতে যাচ্ছে কৃষক কিন্তু ন্যায্য দামটা পাচ্ছে না। কত টাকা থাকলে আপনাদের লাভ হবে? এলা এখন 1000 টাকা দাম থাকা লাগে। এর আগে কি 1000 টাকা পেয়েছিলেন এরকম আগাম চাষ করে? আগাম চাষ করে গত বছর পাইছিলাম 2300 টাকা মন। 2300 টাকা মন। হ্যাঁ তো 2300 না থাক তো কাছাকাছি যদি থাকে বা 1000 থাকলে তো হলো। 1000 টাকা যদি থাকে তাহলে পড়তে হবে না। তো এমনকি বসলে তাদের লসই হয়ে যাচ্ছে। কিন্তু এত লস টস করে যে কৃষি চাষবাস তাও ছাড়তে পারছেন না কেন? কৃষিকে ছাড়া নাই যে করাই লাগবে এটা, কোনো জমি ফালে থাকা যায় না। ওই যে একটা কথাই বলো না, জ্বালার নাই লাজ হ্যাঁ হালার নাই লাজ নাকি? হ্যাঁ আর কৃষকের তো কোনো লাজ নাই, কৃষকের আবাদ লাজ নেই। করতেই হবে। কিন্তু কৃষক যে এটা ছাড়া কিছু করতে পারে না, হ্যাঁ কোনো কিছু করতে পারে এই না। জন্য এটা করতে হবে। লস হলেও করতে হবে, লাভ হলে লাভ হলেও করতে হবে। তো একটা গাছে কিরকম আলু মানে 1 কেজি হবে কি? না গত বছরের যে ফলন কম না বেশি চাচা? ফলন এবারটা ওই গত বছর আল্লাহ কানে ফলন কম লয়। ফলন ঠিকই আছে ফলন ঠিকই আছে, কিন্তু দামটা ঠিক নাই। দামটা ঠিক নাই। না এই হচ্ছে কৃষকের মরণ মরণ দশা। মরণ দশা, কৃষকের মরণ ছাড়তেও দশা। পারছে না, করতেও পারছে না। না চাচা শেষ কয়টা দিতে হয়েছিল? 5টা 5টা। আর এই যে কীটনাশক কয়বার দিলেন? দেইনি, একবার। মানে মোরগ নেই। না মরক নাই, আগর আলু মরক লাগে না। আগাম চাষে মানে এই একটা স্বাধীনতা, হ্যাঁ। মানে স্বাধীন আছে যে পচন টচন লাগে না। লাগে না না তো এবার এই আলুতে পচন কিরকম লাগছে, যেটা আপনার স্বাভাবিক আলুটা? এখনো লাগেনি। লাগেনি না? তো আপনার এই আলুটা যে চাষ করে কি মনে হচ্ছে যে লাভ এবার হচ্ছে না, গেলবারে হয়েছিল? গেলাবার হয়েছিল এবার লাভ হয়নি। গেলাবার গায়ে গায়ে সব অনেকের হয়নি তো। তাহলে আগর গুলা হয়েছিল, প্রকার গুলা হয়নি তো। এই শুনলেন তো কৃষকের মুখ থেকে সুখ দুঃখের কথা। চাষবাস করে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কৃষকের কৃষি উৎপাদন ফসলের দাম। সবাই কৃষকের পাশে থাকবেন, কৃষকে সাপোর্ট করবেন, এই হলো সবার কাছে প্রত্যাশা। আগামীতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন নিয়ে।